বাড়িওয়ালা দোষ, যে বাড়িওয়ালা দোষ না হইলে নেক্সট টাইম 2বার আগুন লাগা হয়েছে, নেক্সট টাইম এখন মানুষ বুঝছে বাড়িওয়ালা যতই উপরে টাকা দেওক নিচে টাকা দেওক এটা চলবে না। বলছে কি কারখানা মানে মনে হয় পুড়ে গেছে, আমরা মাল বানাই তো এই জায়গায়। তাহলে ওর বাবা বলতেছে না কারখানা পুড়ে নাই সাইডে দিয়া, সাইডে দিয়ে যদি পিরিচে আগুন লাগতো তাহলে সম্পূর্ণ মানে পিরিচে আগুন লাগলে এক রুমে আগুন লাগতো, 12 রুমে আগুন লাগতো না। এখন এটা গ্যাসের থেকে আগুন লাগছে দেখে সাইড রুমে আগুন লাগা হয়েছে, ঠিক আছে, এটা গ্যাসের তেল লাগা হয়েছে। যতই বাড়িওয়ালা বড় এটা গ্যাসের তেল লাগা হয়েছে, লাগলে তো এক রুমে লাগবে, ঠিক না, 12 রুমে লাগবে না, এটা গ্যাসের তেল লাগা হয়েছে। 3টা রুমে মনে হয়, 3টা রুমে, হ্যাঁ 3টা রুমে। কিন্তু 3টা রুমের মানুষ যে ক্ষতি মানে হয়েছে এগুলা এখন বাড়িওয়ালা সব দায়িত্ব নিতে হবে। লাগার পরে একজনের ফ্রিজটা বাস্ট হয়েছে, এই শব্দটা হয়েছে, শব্দ শুই না আমরা এই পাশের রুমের আমরা সবাই বের হয়ে যাই। আগুন লাগার পরে ফ্রিজ বাস্ট হয়েছে। আগুন লাগতে লাগতে এরা সবাই 9 জন মানুষ পুরো পুড়ে গেছে, এক একজনের চামড়া ঝুলতেছে, 9 জন মানুষ পুরো পুড়ে গেছে। পরে আগুনটা লাগার পরে হয়তো পুড়ছে, পুরার পরে ওনারা বের হয়ে গেছে, কিন্তু ফ্রিজটা বাস্ট হয়েছে পরে। আমি এগুলাই দেখছি যে আগুনটা লাগছে, লাগার পরে শব্দ হয়েছে, সবাই বের হয়ে গেছে, কিন্তু আমরা বের হয়েছি ভালো। আমার পাশে যে 2 আন্টির মেয়ে ছেলে মামা এরা সবাই পুরো অবস্থায় বের হয়েছে। মেডিকেলে ওখানে নাকি নিয়ে গেছে, ওখানে সবার চিকিৎসা চলতেছে, সবার অবস্থায় খুবই খারাপ। 1 মাসের একটা বাচ্চা ওইটাও পুড়ে গেছে, ওটার পুরো শরীর ব্যান্ডেজ করে অক্সিজেন লাগায় নাকে পাইপ দিয়ে আর কি রাখছে। 4 বছরের একটা বাচ্চা, ওটার অবস্থা খুবই খারাপ। 12 বছরের একটা মেয়ে, 14 বছরের একটা ছেলে, 17 বছরের একটা মেয়ে, আর আমার 2 আন্টি, আমার নানি, ওনারা সবাই আমার আপন খালা। হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম, মনে হইলো যে বুম টুম কিছু বাড়িয়েছে নাকি, টিনের উপরে এরকম আওয়াজ। পরে আমি উঠে আমার ছেলেরে ডাকলাম, ও উঠে আসছে, এর মধ্যে চিৎকার করে ওরা বাহির হয়েছে, কিন্তু আগুন টাগুন কিছু বলে না, খালি ইয়ে করতেছে, চিৎকার করতেছে। তা আমি মনে করছি যে ডাকাত আসলো নাকি, আমার ছেলে বলতেছি ডাকাত আসলো নাকি, কান্নার আওয়াজ শোনা যাইতেছে। তারপরে বাড়িলাম, আরো আশেপাশে মানুষ আসতো, ওনারা ওই কানতেছে আর ইয়ে করতেছে। পরে লোকজন যারা আসলো তারা বললো যে আগুন আগুন, দৌড়তেছে ওই দিক থেকে, তারা বালু মারছে, পানি মারছে, এইটুকুই আমি বলতে পারবো আর কি। না ওইটা আমি পরিষ্কার বলতে পারবো না, কারণ একটু ভিড়ের ভিতরে অন্ধকারের মধ্যে নিয়ে গেছে তো, যে ওই যে বড় মুরব্বী মহিলা যিনি, উনি খেলে পায়ের মধ্যে ডলতেছে আর ইয়ে করতেছে, কিন্তু তখন আমরা বুঝি নাই যে উনি যখন ডলতেছে বুঝি নাই যে আগুন, কিন্তু সবসময় ওই দিক থেকে পানি দিতেছে ইয়ে করতেছে, এদিক থেকে বলতেছে আগুন আগুন, তখন এই এই পরিবারে তো হ্যাঁ বাচ্চা ছিল তো, ওরা 2 বোন না 3 বোন থাকে এখানে, তো ওদের বাচ্চাগুলা ছিল, ছোট ছোট বাচ্চাগুলা। রাত 3টা 35-এ সংবাদ পাই যে ওই পূর্ব পাইনাদি আগুনের মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে 2টা গাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছার পরে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন। আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা, ভিতরে কোনো লোক আটকা আছে কিনা। তো ওনারা বলে যে না, কেউ আটকা নেই, যারা ছিল তাদের সবই আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি। তারপরে আগুন নিভানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল। তো আমরা যতটুকু ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল, ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে, ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি 8 জন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে। পরবর্তীতে জিজ্ঞেস করছি কোথায় নিয়ে গেছে, পরে বললো যে পুরো একটি হাসপাতাল। ঠিক আছে, যাই হোক, আগুনে
আগুন একটা রুমেই ছিল। আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। কয়টার দিকে আপনারা এসেছেন? আমরা ওখান থেকে স্টেশন থেকে রওনা দিয়েছি 3:35-এ, আমরা এখানে পৌঁছেছি 3:40-এ এবং আগুন নিয়ন্ত্রণে আসছে 3:50-এ, আর আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি 4টা। এই ঘটনা কি ধরনের? আচ্ছা।